সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে উত্তপ্ত রংপুরের গঙ্গাচড়ার হিন্দুপল্লী। অভিযুক্ত কিশোরকে থানায় সোপর্দ করার পরও রেহাই মেলেনি পরিবার ও প্রতিবেশীদের। উত্তেজিত জনতার হামলা, ভাঙচুর ও লুটপাটে তছনছ হয় ওই কিশোরের বাড়িসহ আশেপাশের হিন্দু সম্প্রদায়ের ২২টি ঘরবাড়ি। এই ঘটনায় ৩ দিনেও হয়নি কোনো মামলা। প্রশাসন ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের উদ্যোগ নিলেও আতঙ্ক কাটেনি পরিবারগুলোর। সনাতন ধর্মাবলম্বীর এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননাকর লেখা ও ছবি পোস্টের অভিযোগে শনিবার রাতে রংপুরের গঙ্গাচড়ার আলদাতপুর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই রাতেই অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ। বিচার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে উত্তেজিত জনতা। অংশ নেয় পার্শ্ববর্তী এলাকা থেকে আসা শত শত অপরিচিত মুখ। স্থানীয়রা জানায়, সনাতন ধর্মাবলম্বীদের বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করে লুটপাট চালায় তাণ্ডবকারীরা। এতে ভয়ে অনেকেই এলাকা ছেড়ে আশ্রয় নেন আত্মীয়র বাড়িতে। আমার ছেলে অপরাধ করছে, করে নাই তা তাক তো সাজা দেওয়ার জন্য তো তাক আইনের হাতে তুলে দিছি। তার বাবার দোষ আছে, তার আত্মীয় স্বজন তারই বাড়ির কোনো অপরাধ আছে, কেন এগুলো ক্ষতি হল, ভাঙা ক্ষতি হল। ক্ষতিগ্রস্তদের দাবি, আলদাতপুরে ২৭০০ ভোটের মধ্যে মুসলমান মাত্র ১৭ জন। এলাকাবাসী কোনোভাবেই হামলা করতে পারে না বলে ধারণা তাদের। ধর্মীয় স্লোগান দিয়ে পাশের এলাকা থেকে এসে লুটপাট চালানো হয়। বাড়িঘর তো ঘেরেছে, কিন্তু আমরা থাকবো কিভাবে? মগন বউ ছল এখনো পর্যন্ত আমাদের আতঙ্ক এখনো আত্মীয় স্বজনের বাড়িতে আছে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার নিমিত্তেই কাজটি করা হয়েছে। যতদিন এখানে প্রবলেম সলভ হয়, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, বেদগাড়ি নেতৃবৃন্দ এখানে সর্বক্ষণিক তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। জাতীয়তাবাদী দল তারা পাশে এসে দাঁড়িয়েছে এই হিন্দুদেরকে বিতাড়িত করার জন্য, এই দেশটাকে অশান্ত করার জন্য তারা এই অস্ত্র হিসেবে হিন্দুদেরকে তাক করছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। আমরা এখনো তদন্ত শেষ হয় নাই, আমরা এই বিষয়ে আমাদের এক্সপার্টদের আমরা অপিনিয়ন নেব, তার প্রেক্ষিতে আমরা পরবর্তীতে মামলার পুলিশ রিপোর্ট দাখিলের আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রতিটা ঘরেই আজকে নতুন টিন সহ তাদের দৈনন্দিন প্রয়োজনীয় সকল জিনিসপত্র দেওয়া হচ্ছে, খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে। দোষীদের চিহ্নিত করা সহ আইনগত প্রক্রিয়াটা আমাদের পুলিশ বিভাগের মাধ্যমে হচ্ছে। এছাড়া এলাকার নিরাপত্তার জন্য সেনাবাহিনী, পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। কটূক্তির ঘটনায় মামলা হলেও বাড়িঘরে হামলার ঘটনায় এখনো মামলা হয়নি। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।